দিয়েছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুঁড়ে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি। কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই খোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এ যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে হয় রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এ যুবকেরা, সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, জুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমানদের অন্তর থেকে নবীর প্রেমকে আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বুলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না? জানে না? আওয়াজ দিয়ে বলেন, আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। আল্লাহ বা কোরআনে এটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। बड़ो काफ लाम कुल ममाना आप फरमाइए। खुदा ने हमारे नबी को फरमाने के लिए कहा, आप फरमाइए। इन कुंतुम तुहिब्बून अल्लाह, जरा बोले अल्लाह के ভালোবাসি। আমরা বলি না, এই ভালোবাসার যদি সত্য হয় একটা পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে। যে কোনো জিনিস সত্য মিথ্যার জন্য টেস্ট হয় না, হয় না, টেস্ট দিতে হবে। কি টেস্ট? ফাত্তাবিউনি, আগে যেন আমার নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ অনুকরণ তাকেই করা সম্ভব যার উপরে মুহাব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক না? কিন্তু আজকে দেখুন তারা এসে বসছে যাদের হৃদয়ে একটু হলো আব্বাস সিদ্দিকীকে ছেলের মতো, ভাইয়ের মতো একটু ভালোবাসে, ঠিক না? না হয় যত কোরআন হাদিস বলুক না কেন, একটু মহব্বত না থাকলে সেখানে যুক্ত না। তা ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে, মানে এটা দাঁড়ায় নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করে নেবে, প্রথমে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বা যাদেরকে ভালোবাসবেন তাদের সম্বন্ধে বলেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তারা নিজের নফসের উপরে যে জুলুম করেছে, কেউ সিনেমা দেখেছে, কেউ গান শুনেছে, কেউ নামাজ কাজা, কেউ রোজা কাজা, এমন করে আরো বড় বড় পাপ করে ফেলেছে। এই যে জুলুম করেছে নফসের উপরে, আমার আল্লাহ বলছে তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তাহলে আল্লাহকে দয়ালু পেতে গেলে, গুনাহ মাফ করাতে গেলে নবীর প্রেম, মোহাব্বত, আদব, অনুসরণ, অনুকরণ আগে দরকার। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যেখানেই যাই আমি সবাইকে বলি, আসো আমরা নবীর হয়ে যাই। আমরা নবীকে প্যার করি, মোহাব্বত করি, ভালোবাসি। জিনার মতো কেউ আসেনি, আর বলবেন না আর আসবে না। তিনি কেমন? কোন মিশাল আছে? কারোর সঙ্গে তুলনা চলবে? কোন নবী কি আমার নবীর মতো? কোন নবীও আমার নবীর মতো নয়। কেন? সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাতিনাকে কত নিয়ামত করেছেন, আল্লাহ বাতিনাকে কত শানওয়ালা করেছেন, আল্লাহ বাতিনাকে কত মুতাবাররাক করেছেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী নবী কেন তোমাদেরকে শোনাই? শোনো শোনো, সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, আমাদেরকে নবী না বানিয়ে যদি নূর নবীর উম্মত বানাতেন, গোলাম বানাতেন, আমরা নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে সেই নবীর গোলাম উম্মত বানিয়েছে না বানাই? এবারে গোলামীর বাস্তব রূপ দিতে পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগা। কিন্তু গোলামি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, উম্মতি করেছে। আমাদের উচিত গোলামীর রূপটাকে বাস্তবে দেওয়া, অর্থাৎ সব জায়গাতে, সব ক্ষেত্রে রাসূলকে মডেল হিসাবে রাখা, সব জায়গায়। তাতে যদি আপনার সংসার জীবন হয়, ওখানেও রাসূলকে মডেল হিসাবে রাখা। আপনার কর্মজীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। আপনার ইবাদত বান্দেগীর জীবনে ওখানেও রাসূলুল্লাহকে মডেল হিসাবে রাখা। এক কথায় আপনার ধর্ম জীবন, আপনার প্রতিবেশী জীবন, আপনার স্বাস্থ্য জীবন, আপনার এডুকেশন জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার রাজনীতির জীবন, আপনার লাইফের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবী ছাড়া অন্য কাউকে মডেল হিসাবে না রাখা, বিবেচনা রাসূলকে দিয়ে করতে হবে। যেমন সোনাকে অরিজিনাল না ডুপ্লিকেট পরীক্ষা করার জন্য কষ্টি পাথর লাগে, মানুষের সঙ্গে আপনি যখন মিশবেন অরিজিনাল না ডুপ্লিকেট, মুমিন না মুনাফিক চেনার জন্য মুহাম্মদ রাসূলকে লাগবে। যাদের হৃদয়ে রাসূলুল্লাহর আদব নেই, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত নেই, তারা হলো মুনাফিক। আর যাদের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত আদব আছে, তারা হলো মুমিন। যদি হতে পারে আমলের জিন্দেগি কম হয়েছে, জিন্দেগিতে চাষ কম করেছে, কিন্তু জমিনের মালিক সে রয়েছে। আজ চাষ কম হচ্ছে, কালকে ফসলটা বেড়ে যেতে পারে। তুমি যদি জমিনের মালিকই না হতে পারো, তুমি বিচলিয়ে ঘুরে ঘুরে কোথায় বেড়াবে? আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? মহব্বত তোমাদেরকে টেনে নিয়ে এসছে। শুধু মুসলমান দাবি করলে হয় না। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা শুনতেও তো ভালো লাগবে, এটা প্রেমের পরীক্ষা। যে নবীকে ভালোবাসি বলি, সেই নবীর কথা বলতেও ভালো লাগবে, এটা তো প্রেমের নিদর্শন। এটা তো ফল আছে, প্রেমের তো একটা লক্ষণ আছে নাকি? ভালোবাসি,
রোজ বাইরে বাজারে যাচ্ছে, একদিন কোনোদিন একটা ফুল কিনে এনে দিলে না বিবিকে, ভালোবাসো? রোজ বাইরে যাচ্ছ, নিজে যা খুশি করে খাচ্ছ, ওই কোনোদিন বিবির জন্য কিনে নিয়ে আসলে না, এটা ভালো বুঝাবার জন্য। ভালোবাসার নিদর্শন কি? একটা ফল আছে কি, আমার আওকাত মতো আমি কিছু কিনে নিয়ে যাব। আর এটা যখন নিয়ে আসবেন, সে মায়ের জন্য হোক, বাপের জন্য হোক, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য হোক, এতে তার মনটা বড় হবে না? হবে না? এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ, একটা ভালোবাসার লক্ষণ। আমি নবীকে ভালোবাসি, নবীর কথা বলবো না। নবীকে ভালোবাসি, নবীর কথা শুনবো না। এটা কি ভালোবাসা? আজ চিনার সময় এসেছে যুবক, আর চিনার সময় এসেছে, আখিরি জমানা। তাই একটু ওয়াজ করতে এসেছি, একটু নবীর কথা বলবো, শুনবেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দিল থেকে বলছেন তো নাকি? শুনবেন তো নাকি? হাত লম্বা করে রাখেন। যারা হুজুরের কথা শুনতে চান, দু হাত তুলে লম্বা করে বলুন। শুনতে ইচ্ছুক না উৎসুক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ। হুজুরের কথা শুনবেন না তো কি শুনবেন? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হ্যাঁ ওগুলো শোনা দরকার, আমি অস্বীকার করছি না, কিন্তু ওগুলো থেকেও থাকবে না যদি হুজুর না থাকে। আর হুজুর